আগামী ৬ মাস ১ বছরে আওয়ামী লীগের কি হবে সেই বিষয়ে আজকে ২-৪টা কথা বলবো। যেহেতু ইলেকশন হয়ে গিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, জামাত এনসিপি বিরোধী দলে গেছে। তো তার মানে তো সব সমস্যার সমাধান হয়ে যায়নি। এখনো একটা বড় ফ্যাক্টর আওয়ামী লীগ সুপ্ত হয়ে আছে। তো যেহেতু সুপ্ত আগ্নেয়গিরির মতো আছে, কোনো না কোনো সময় তো এটার উদগীরণ ঘটবে, রাইট? তো আসেন আমরা আলোচনা করে দেখি আগামী ৬ মাস ১ বছরে আওয়ামী লীগের কি হবে। তো বিস্তারিত আলোচনার আগে আমার প্রেডিকশন হচ্ছে আগামী ৬ মাস ১ বছরের মধ্যে আওয়ামী লীগ পূর্ণ নামে না হলেও, লিগালি না হলেও ওরা ওদের কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো এবং সেই ওদের কার্যক্রম পুরোপুরি শুরু হওয়াটার জন্য এনসিপি, জামাত এরাই দেখবেন যে একটু এক্সপিডাইট করবে, অর্থাৎ ওদের কারণেই আওয়ামী লীগের ফিরে আসাটা শুরু হবে। তো সেটা কেন হবে চলেন সে বিষয়ে আলোচনা করি। তবে তার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, আমার কোনো আওয়ামী লীগের জন্য বিএনপি, জামাত, এনসিপি কারো পক্ষে বিপক্ষে কিছু বলছি না। শুধু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কী হবে, কেমন করে ওরা রাজনীতিতে ফিরবে এবং কেমন করে বিএনপি, এনসিপি, জামাত এদের কারণেই ফিরবে, পার্টিকুলারলি জামাত এনসিপির কারণেই ফিরবে বলে আমার ধারণা। তো সেই থিওরিটার উপর চলেন একটু আলোচনা করি। এনসিপি, জামাত শুরুর থেকে যেভাবে ওরা একটু এখনও অ্যাগ্রেসিভ হয়ে আছে, যে বিএনপির বিরুদ্ধে অনেকটা কঠিন অবস্থানেই ওদের আছে, যদিও একটু সহনশীল, কিন্তু আসলে ওরা অ্যাগ্রেসিভ ভাবেই শুরু করেছে। তার পিছনে কারণও আছে। ওরা চাচ্ছে যে সেই জুলাই সনদ বাস্তবায়ন করা, তো সেটা বিএনপি শুরুতেই করতেছে না, সেটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিএনপি ওদেরকে একটু ভয় দেখানোর জন্য সেই পুলিশ হত্যার বিচারের কথাবার্তা তুলেছে, সেটাও জামাত এনসিপির একটা বিরক্তির কারণ। যদিও সেটা বিএনপি পরে করেছে, কিন্তু জামাত এনসিপির সাথে আবার ওদের আরও ৩ নম্বর দল হচ্ছে শিবির সমর্থিত বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্র সংসদগুলি, তার মধ্যে ডাকসু, বিপি, সাদিক কায়ুমও এনসিপি জামাতের থেকে কম যায় না। ও আরও এক কাঠি বাড়া সরকারকে, তারেক রহমানকে ধমকি দামকি দেওয়ার জন্য। আচ্ছা, তো এগুলি হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে জুলাই সনদ, গণভোট বা গণপরিষদ, এই তিনটাতে বিএনপির আসলে প্রধান রিলাক্টেন্স হচ্ছে আপার চেম্বার নিয়ে। ওদের ইশতেহারেও, নির্বাচনী ইশতেহারেও ওরা আপার চেম্বারটা নিয়ে একটু ওদের গড়িমসি ছিল। তো সেটা জামাত, এনসিপি এরা বলেছিল পিআর পদ্ধতিতে করার জন্য, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে পার্সেন্টেজে ভোট পড়বে বিভিন্ন দলে সেই বেসিসে করার জন্য। তো বিএনপি সেই সময় ওদের ইশতেহারে বলেছিল যে না, যদি হয় তাহলে সেটা নিম্নকক্ষের সিটের ভিত্তিতে হওয়ার জন্য। এখন যেমন ধরেন ওরা 212 সিটে জিতেছে আর অন্যরা বাকিগুলিতে, ওরা বলেছিল এই বেসিসে হওয়ার জন্য। তো এখানে সেই তাদের নির্বাচনী ইশতেহার থেকেই ওদের ডিসপিউট আছে, মানে ওরা অ্যাগ্রি করেনি। তো যাই হোক, সেই প্রসঙ্গেও আর গেলাম না। তো দেখা যাচ্ছে বিএনপির মেইন রিলাক্টেন্স হচ্ছে আসলে আপার চেম্বার নিয়ে। আমিও যেমন শুরুর থেকে বলে আসছি যে জুলাই সনদের ম্যাক্সিমাম প্রভিশন আমি পছন্দ করি, কিন্তু আমারও একটু রিজার্ভেশন আছে এই আপার চেম্বার নিয়ে। যাই হোক, আজকের বিষয় সেটা না। আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ কীভাবে আগামী 6 মাস 1 বছরের মধ্যে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, এবং আমি বলেছি সেটার জন্য জামাত, এনসিপি আসলে এক্সপিডাইট করবে এই জিনিসটাকে। তো আসেন সেটা কেমন করে হবে। যদি এনসিপি, জামাত এবং শিবির এরা যদি সবসময়ই তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে সত্যি সত্যি লেগে থাকে, সব কিছু নিয়ে হুলস্থুল করে, বা এই যে
সারাক্ষণ বলে রাস্তায় নামবে, এটা করবে সেটা করবে। যদি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে তো অবভিয়াসলি বিএনপি তখন আমার ধারণা আওয়ামী লীগের প্রতি সফট হবে। কেন হবে? পলিটিক্যালি ওরা ক্যালকুলেট করবে যে এরা যেহেতু আমাদের বিরুদ্ধে এত অ্যাগ্রেসিভলি লাগতেছে, তো যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে আওয়ামী লীগই ওদেরকে সাইজ করবে। মানে রাজনীতির মাঠে আই এম নট সাজেস্টিং এনিথিং ব্যাড, কিন্তু এনসিপি জামাত শিবিরকে আপনার দমন করার জন্য আওয়ামী লীগকে লাগবে। তো এখন আওয়ামী লীগ আসলে আগেই বলে রাখি যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে মানে এই না যে ওদের যে সেন্ট্রাল লিডাররা যারা ছিল শেখ হাসিনা থেকে শুরু করে উপরের দিকে যারা সরকারে ছিল বা বহুল পরিচিত ছিল, যাদের নামে প্রচুর মামলা মোকদ্দমা আছে বা বিভিন্ন জিনিসের অভাব অভিযোগ আছে, যারা দেশে বিদেশে পালিয়ে গেছে বা দেশে নাই, আমি তাদের কথা বলছি না। যেহেতু আওয়ামী লীগ ইজ এ বিগ পার্টি, তো ওই সমস্ত নেতা ছাড়াও তাদের দল দাঁড়াতে পারবে। তো সেটা যেমন হয়েছে বিএনপির বেলায়, আওয়ামী লীগের আমলে বিএনপিকে ধরেন এই যে শীর্ষ পর্যায়ের সমস্ত নেতাকর্মীদের মামলা মোকদ্দমা খুন গুম এসবের কারণে দেশে বিদেশে অনেক মানুষকে তখন বলতে শুনেছিলাম যে বিএনপি ধ্বংস হয়ে গেছে, বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু আমার একটা আর্গুমেন্ট সবসময় ছিল যে বিএনপি যেহেতু মাঠ পর্যায়ে ওদের সমস্ত জেলা উপজেলা থানা গ্রাম গঞ্জ সব জায়গায় ওদের লোকজন আছে, কমিটি আছে, এটা সেটা আছে, যতই ওদেরকে নিপীড়ন নির্যাতন করুক, যতই সেন্ট্রাল লিডাররা চলে যাক, যখনই পরিবেশ ভালো হবে হঠাৎ করে দেখবেন যে বিএনপি সারা দেশে আছে। এবং ইন্টারেস্টিংলি শেখ হাসিনা সরকার পতনের পরে আপনারা দেখেছেন গত 16-18 মাসে সাডেনলি বিএনপি যেন বিশাল বিগেস্ট পার্টি, রাইট? তো এই এই যে আর্গুমেন্টটা আমি সবসময় দিতাম, অনেকে এটা বিশ্বাস করতো না, অনেকে বলতো না বিএনপি শেষ। আচ্ছা, সেম থিং হ্যাপেন্ড জামাতের। দেখেন জামাতের শেখ হাসিনাদের আমলে যখন জামাতের নেতা কর্মী বড় বড়দেরকে সব নানা রকম ফাঁসি টাসি এটা ওটা দিল, তো ব্যান্ড করে দিল ওদের পার্টি, মনে হচ্ছিল না যে জামাত শেষ। কিন্তু যেহেতু জামাতও একটা সংঘবদ্ধ বড় দল, আলটিমেটলি তারাও দেখেন সেই জুলাই বিপ্লবের পরে বিশাল আকারে ফেরত এসছে, মনে হচ্ছে না যে কিছুই হয়নি। তা আমার ধারণা আওয়ামী লীগের জন্য আমার প্রেডিকশান হচ্ছে এখন যতজনেই যত কথা বলুক, বিএনপি যেমন ফেরত এসছে ফুল সুইং, জামাত যেমন ফুল সুইং ফেরত এসছে, একইভাবে আওয়ামী লীগও ফেরত আসবে। শুনতে খারাপ লাগবে এখন, কিন্তু আওয়ামী লীগ ফেরত আসবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কতদিন লাগবে। তো যেটা বলেছি, শিবির এনসিপি জামাত যত বেশি অ্যাগ্রেসিভ হবে বিএনপি এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ তত দ্রুত ফেরত আসবে। এটার কারণ হবে যে ওই যেটা বললাম যে বিএনপিও একটু সফট হবে, তারেক রহমানও সফট হবে, তো ফলে প্রশাসন সফট হবে, পুলিশ প্রশাসন সফট হবে। তো তখন জামাত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে তেমন কোনো মামলা মোকদ্দমা নাই, নিরীহ লোকজন যারা সাপোর্টার, তো তারা তো ধরেন আস্তে আস্তে যদি বের হয়ে যায় তাদেরকে তো পুলিশ ধরে নিবে না, কারণ তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই। এমন না যে আওয়ামী লীগের আমলে সন্ত্রাস হয়েছে, ঘুষ দুর্নীতি প্রচুর হয়েছে, সবাইকে ঢালাওভাবে আমরা বলি, কিন্তু সেই কথাও সত্যি নয়। আমার অনেক ফ্রেন্ডরা আছে ঢাকায় যারা সত্যি সত্যি আওয়ামী লীগ করে লাইফ লং, তো এখনও ওদের অবস্থার কিছুই উন্নতি হয়নি। তা আমি মাঝে মাঝে কথা বলার সময় বলি, দোস্ত তোমাদের সরকারের আমলে সমস্ত আওয়ামী লীগেরা কোটিপতি লক্ষ কোটিপতি হয়ে গেছে, তোমাদের এই অবস্থা কেন? এখনও সেই আগের মতোই যা রেখে আসছি 20 বছর আগে একই রকম আছে, কিছুই হয়নি। তো এর মানে হচ্ছে যে দেশে আওয়ামী লীগের আমলে বা যে কোনো সরকারের আমলেই যখন ঘুষ দুর্নীতি যার কথাই উঠে হাজার হাজার কোটি শশ কোটি টাকা নিয়ে গেছে শোনা যায়, তার মানে এই না যে সমস্ত নেতাকর্মীরই শশ হাজার হাজার কোটি নিয়েছে বা সমস্ত নেতাকর্মী খারাপ করেছে, খুন করেছে, গুম করেছে, তা কিন্তু নয়। সেটা আওয়ামী লীগের বেলায় যেমন প্রযোজ্য, বিএনপির বেলায়ও প্রযোজ্য এবং অন্যান্য দলের বেলায়ও প্রযোজ্য। আচ্ছা, তো সেটা বলে রাখতেছি, গুণ গাচ্ছি না, কিন্তু বলছি যে আওয়ামী লীগ ঠিক যেভাবে জামাত ফেরত এসছে, জামাতও তো কয়দিন আগেই ব্যান্ড করা ছিল,
তারপরে শিবিরও তো একদমই কর্মকাণ্ড ছিল না, এরা ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, তারা উঠে এসছে না। এখন সেই সাদিক কায়ুমরা সহ এখন শুনতে খারাপ লাগবে কিন্তু এরাও তো রং পাল্টে ফেলেছে অল্প কয়েকদিনে, রাইট? তো ছাত্রলীগের যারা ছিল তারাও তো এখন বসে আছে। তো সেই জন্য আওয়ামী লীগ ফেরত আসবে, বিএনপি যেমন এসছে, জামাত যেমন এসছে, আওয়ামী লীগও ফেরত আসবে। এখন ওদের ফেরত আসার জন্য এনসিপি এবং জামায়াতই বড় আকারে দায়ী হবে। কেন দায়ী হবে? এগেইন এখন যে নির্বাচন হয়েছে, এনসিপি জামায়াতের লোকেরা যেমন নিপীড়িত নির্যাতিত হয়েছিল, বিএনপিও হয়েছিল। তো এরা প্রথম থেকেই এতদিন এই বিপ্লবটাকে নিজেদের বলে দাবি করতেছে ফুল ক্রেডিট। তো যখনই ফুল ক্রেডিট নেওয়া শুরু করেছে তার মানে ওরা বিএনপিকে বাদ দিয়ে দিচ্ছিল। তো বিএনপিকে বাদ দিয়ে দিলে এখন ওরা যেভাবে সরকারের বিরুদ্ধে নামে সেটাও ভাবকানা এমন যে তারেক রহমান বিএনপির তো কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই বিপ্লবে, তাহলে ওদেরই। তো এটার আবার উল্টা পিঠ চিন্তা করে দেখেন, আপনি যখন ক্রেডিট চান, আপনি কোনো কিছুর জন্য 100% ক্রেডিট নিলে যখন ওইটার উপর আবার হামলা আসবে আপনাদের উপরেই আসবে। তো কথার কথা, যদি জাস্ট হাইপোথেটিক্যাল, যদি আওয়ামী লীগ ফেরত আসে, তো এরা তো সব খেয়াল করতেছে, তো তখন এরা যে বিভিন্ন এই যে সমস্ত লোকজন এনসিপি শিবিরে জামাতে যারা হুলস্থুল করতেছে, যারা এতদিন ক্রেডিট চাচ্ছিল, তো আওয়ামী লীগ আসলে ওরা বলবে না যে তাইলে তোমরাই তো এতদিন ক্রেডিট নিছ, যত কিছু ঘটছে আমাদের সময় সব কিছুর জন্য তোমরাই দায়ী, বিএনপির থেকেও বেশি তোমরা দায়ী। ক্রেডিট যেমন 100% নিছে, সেটার জন্য 100% ব্লেমও হবে ওদের উপর। পিটনি খেতে লাগলে ওদেরই আগে খেতে হবে। তো সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা যেভাবে কঠিনভাবে বড় বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি ওদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যান করলেও, সরকার থেকে বের করে দিলেও, দেশের থেকে বের করে দিলেও আপনি কমপ্লিটলি ওদেরকে ইরাডিকেট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তৃণমূল পর্যায়ে এদের লোকজন আছে। জামাতকে ব্যান করার সময় যেমন জামাত সুপ্তগুপ্ত হয়েছিল, বিএনপিকে হামলা মামলা গুম খুন করার সময় বিএনপি যেমন চুপচাপ পড়েছিল, মনে হচ্ছিল বিএনপি নামে কোনো দলই নেই। তো সেইভাবে এখন দেখেন গত 16-18 মাসে জামাতও বড় দল, বিএনপিও একেবারে সাংঘাতিক বড় দল। সেম জিনিস উইল হ্যাপেন টু আওয়ামী লীগ। এখন মনে হচ্ছে আওয়ামী লীগের এও নাই কোথাও, রাইট? তো দেখা যাবে যে যেহেতু বড় দল, তো সেহেতু সেন্ট্রাল লিডাররা যারা গত 15-16 বছরে ছিলেন, যাদের বিরুদ্ধে নানা রকম অন্যায় অত্যাচার অভিযোগ আছে, বা অনেক মামলা মোকদ্দমা আছে, বা বিদেশে পালিয়ে গেছেন বা বিদেশে চলে গেছেন, তো তারা হয়তো ইন্ডিভিজুয়ালি সাহস করে আসতে চাইবে না, কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ লেভেলে তো আরও লিডার রয়ে গেছে, আছে না, যাদের বিরুদ্ধে অত হামলা মামলা নাই, বা যারা এখনও সুন্দর সমাজে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে পুলিশে ধরতেছে না, বিএনপির সহপাঠীরা কিছু বলতেছে না। তো এরা তো হাল ধরবে। আপনি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যে গ্রাম পর্যায়ে, যত জায়গায় যত আওয়ামী লীগের কমিটি ছিল, সেগুলি ফার্স্ট লেভেলগুলি ধরেন চলে গেছে, বা ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সেকেন্ড থার্ড লেভেলগুলি তো এখন হাল ধরবে। তো ফলে হবে কি, ফলে ওরা আস্তে আস্তে ফেরত আসবে। আপনি আমি চোখ বন্ধ করে রাখলে, যদি ওই যে কথায় বলে না যে যদি বড় কোনো সমস্যা থাকে, আপনি ওইটাকে চোখ বন্ধ করে ইগনোর করলে সমস্যা তো আর চলে যাবে না। এর মানে হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাড্রেস ইট। তো এখন আওয়ামী লীগের এখন যেহেতু ধরেন নতুন নতুন বিএনপি গভর্নমেন্ট এসছে, তো কিছুদিন পরে যখন জামাত, এনসিপি এবং শিবির, কারণ জামাত এনসিপির থেকেও দেখতেছি শিবিরের সাদেক কায়ুমরা আরও বেশি ভোকাল, তো এরা যখন সব কিছুতে বেশি লাফালাফি শুরু করবে, সরকারের বিরুদ্ধে সাংঘাতিক অ্যাগ্রেসিভ হবে, তো দেখা যাবে যে এদের কারণেই সরকার আরও বেশি সফট হবে আওয়ামী লীগের প্রতি, যে ওগুলিও আসুক। কেমন না, যখন আমাকে বিরোধী পক্ষকে ফাইট করতেই হবে, তো বলে না যে নোন এনিমি ইজ বেটার দ্যান আননোন ফ্রেন্ড। তো আওয়ামী লীগ হচ্ছে বিএনপির নোন এনিমি, তো ইজ বেটার দ্যান আননোন ফ্রেন্ডস লাইক এনসিপি, শিবির অ্যান্ড আদার্স। তো তখন বিএনপি যেমন সফট হবে, এক পর্যায়ে এরা যত বেশি আন্দোলন করবে বাইরে, এনসিপি, শিবির, জামাত, তো তখন আওয়ামী লীগ তো ইজিলি এর মধ্যে ঢুকে পড়বে। কারণ যখনই কোথাও কোনো কেওয়াস হয়, তার মধ্যে অন্য যে কেউ ঢুকে পড়তে পারে ইজিলি। তো দেখা যাবে যে
জামাত এনসিপি শিবিরের কারণেই আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনটা অনেক কুইকার হবে। তো আমার এটাই প্রেডিকশন যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এরা যত ইন্টেন্সিফাই করবে সরকার এবং তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগ তত দ্রুত রাজনীতিতে রিহ্যাবিলিটেট হবে। আপনাদের কি মনে হয়? যদি অন্যরকম মতামত থাকে জানাতে পারেন।